থেকে দেখেছেন আমরা ভেবিয়া বাজার থেকে আমাদের পদযাত্রা শুরু করেছিলাম। এই পদযাত্রা আবার শুরু হয়েছে, এই পদযাত্রা চলতে থাকবে ধারাবাহিকভাবে। এভাবেই আমরা মানুষের কাছে এভাবেই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে লোকসভার নির্বাচন এটা অন্য 5টা সাধারণ নির্বাচনের মতো নয়। দিল্লির ভোট হবে। এই দিল্লির ভোটে দিল্লির দায়িত্বে কারা যাবে তার বিচার করবেন আমাদের দেশের মানুষ। গোটা দেশের মানুষ তাকিয়ে আছেন আপনাদের দিকে। বসিরহাট লোকসভার দিকে তাকিয়ে আছে দেশ, বসিরহাট লোকসভার দিকে তাকিয়ে আছে রাজ্যের মানুষ। বসিরহাট লোকসভায় যখন এইরকম অত্যাচার নেমে আসে তখন বসিরহাট লোকসভার বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থক বন্ধুরা কাকে নির্বাচন করে দিল্লিতে পাঠাতে চায় সেটাই দেখার বিষয় হচ্ছে এবার। সেই জন্য আপনারা বসিরহাট লোকসভার মানুষ আপনাদের আরেকবার গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের যে রাজনৈতিক চেতনা সেই চেতনার গুরুত্ব এবার বুঝিয়ে দিতে হবে। বারে বারে নির্বাচনে আপনারা দেশ এবং রাজ্যের মানুষের কাছে আপনাদের যোগ্যতা প্রমাণ করেছেন। 2011 সালে যখন বামফ্রন্ট হেরে যায় তখন বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনারা চারটে বামফ্রন্টের বিধায়ককে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন। গোটা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়েছিল। গোটা দেশ এবং রাজ্যে যখন লাল ঝান্ডা হেরে যায় তখন বসিরহাট লোকসভার মানুষ গর্জে ওঠে লাল ঝান্ডাকে তুলে ধরার জন্য। সেই মানুষ হচ্ছেন আপনারা। এবারও সেই নির্বাচনে আপনাদের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দেশের নির্বাচন, দেশটা ভাগ হয়ে যাচ্ছে, দেশের রাজনীতি অন্যদিকে মোড় নিচ্ছে, দেশের সংবিধান ভেঙে যাচ্ছে, দেশের সার্বভৌমত্ব ভেঙে যাচ্ছে, দেশের বেকার ছেলে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশ স্বাধীন হওয়ার পর সবচাইতে বেশি এখন হচ্ছে বেকারের সংখ্যা, সবচাইতে বেশি গ্রাম বাংলায় অপুষ্টি সন্তানের জন্ম হচ্ছে, সবচাইতে বেশি এই সময়ে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা হয়েছে, সবচাইতে বেশি আমার আপনার ঘরের ছেলেমেয়েরা চাকরির যোগ্যতার জন্য খোলা আকাশের নিচে আজকের তারা অবস্থান ধর্মঘট করছে, সবচাইতে বেশি এই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশে কৃষক আত্মহত্যা করেছে। এইরকম দুর্বিষহ অবস্থার মধ্যে দেশটা, আর এই সময়ে সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে আমাদের ভারতবর্ষের দিকে। ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোর একটা দেশ। সেই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর সবচাইতে বেশি করাপ্টেড প্রধানমন্ত্রী, সবচাইতে বেশি টাকা আত্মসাৎ করেছে। আর এই করাপ্টেড প্রধানমন্ত্রী থাকলে কখনো জিনিসপত্রের দাম কমতে পারে না। যে পদ্ধতিতে টাকা লুট করা হচ্ছে সেই পদ্ধতি মানে, সেই নিয়ম মানে কোনদিনের জন্য জিনিসপত্রের দাম তারা কমাতে পারবে না। যত দিন যাবে তত জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। সেই জন্য আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা আমাদের গোটা রাজ্যে আপনারা দেখেছেন বামফ্রন্ট এবং কংগ্রেস এবং আইএসএফ এদের সবাইকে নিয়ে আমরা বামপন্থীরা একজোটে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য দীর্ঘ আন্দোলন করেছি, দীর্ঘ আলোচনা করেছি, দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। সেই আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ কার্যকরী হচ্ছে, আরেকটা অংশ, একটা ছোট অংশ হলেও আইএসএফ আমাদের সঙ্গে আসতে পারলো না। আমরা দুঃখিত। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা বোঝেনি। যেভাবে হোক তাদেরকে অন্যভাবে বুঝিয়ে তারা তাদের মতন প্রার্থী দিয়েছে। কিন্তু আমরা চাই বামফ্রন্ট আইএসএফ কে সমর্থন করেছিল, বামপন্থীরা আইএসএফ কে জিতিয়েছিল, আইএসএফ কে আমরাই মর্যাদা দিয়েছি। কারণ গোটা রাজ্যে যখন দেখেছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি তখন আর কোন সাথীকে আমরা পাচ্ছি না, কিন্তু তখন আমরা দেখেছিলাম আইএসএফ কে লড়তে। তাই আমরা আইএসএফ কে সমর্থন করে নৌসাদের মতন একজন লড়াকু ছেলেকে আমরাই জিতে বিধানসভায় পাঠিয়েছি। তারা আজকের আমাদের সঙ্গে নেই, কিন্তু ভোটাররা আমাদের সঙ্গে আছে, ভোটাররা থাকবেন। এই বিরাট বড় যুদ্ধে ঐতিহাসিক লড়াই, রাজনৈতিক লড়াই, এই লড়াইতে বিচ্ছিন্ন ভাবে হয় না। আমরা ওকে বলেছিলাম এই বিচ্ছিন্ন লড়াইয়ে তুমি যেও না, একসঙ্গে লড়ো, একসঙ্গে লড়লে যে ইতিহাস রচনা হবে সেই ইতিহাসের সাক্ষী তুমি থাকবে। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা লাল ঝান্ডাকে জেতাবেন, লাল ঝান্ডাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবেন। পার্লামেন্টে লাল ঝান্ডা নেই বলে বিজেপি যা খুশি তাই করে যাচ্ছে। পার্লামেন্টে লাল ঝান্ডা নেই বলে আজকে কৃষক আত্মহত্যা করছে। পার্লামেন্টে লাল ঝান্ডা নেই বলে আমাদের দেশের আইন পাল্টে যাচ্ছে। আর পার্লামেন্টে লাল ঝান্ডা নেই বলে আমাদের সংবিধান ভুলণ্ঠিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ নির্বাচন
নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের প্রত্যেকটা ভোট এবার ঐতিহাসিক নির্বাচনে সাক্ষী হয়ে থাকবে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনারা লাল ঝান্ডাকে জেতান। বসিরহাটের ঐতিহ্য আরেকবার উঠে দাঁড়াক যে লাল ঝান্ডা জয় হবে, লাল ঝান্ডা জয় নিশ্চিত হবে। গোটা লোকসভা কেন্দ্রে আমি পদযাত্রা হেঁটে এবং মানুষের সঙ্গে যোগাযোগ করে যা বুঝেছি, সবচাইতে ভালো এবার গরিব মানুষের অংশগ্রহণ, কৃষকের অংশগ্রহণ, ছাত্র যুবদের লাল ঝান্ডার সমাবেশ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করছে এই সময়। সেই জন্য লাল ঝান্ডা জিতবে। এবার লাল ঝান্ডার এই ঝড়কে কেউ আটকাতে পারবে না। গোটা রাজ্য জুড়ে লাল ঝান্ডার ঝড়, সেই ঝড়কে থামানোর জন্য আজকের বিজেপি বলছে 400 কিংবা 370 কোনোটাই খাটবে না। এবার বিজেপি যেতে পারবে না পার্লামেন্টে, আমরাই যাব পার্লামেন্টে, আমাদের জোট যাবে পার্লামেন্টে, আপনাদের ভোট যাবে পার্লামেন্টে, আপনাদের মতামত যাবে পার্লামেন্টে। সেই দায়িত্ব আমরা পালন করব। আপনারা সকলেই ভালো থাকবেন, লাল ঝান্ডাকে জেতান, আপনার পরিবারও ভালো থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট এবং কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।